নমস্কার। কম্বলের আত্মকথা। আমাকে লোকে কম্বল বলে। কীরূপে আমার এই নামকরণ হইয়াছিল তাহা কাহারও স্মরণে নাই। নিতান্ত অবহেলায় আমার শৈশব কাটিয়াছে। তখন আমার পূর্বপুরুষ লেপেরই রমরমা। উনার কোনো প্রতিদ্বন্দ্বী বা বিকল্প সেই কালে ছিল না। আমার ঈর্ষা হইতো গরমে নরমে মান যাহাতে অটুট থাকে। টং টং শব্দে দ্বিপ্রহর রৌদ্রালোকেই চড়ুই ভাতি। কিন্তু সেই সব দিন ক্রমে ক্রমে পশ্চাদপসরণ করিতেছে। আমার মনে আশা জাগিতেছে আমিও বীর বিক্রমে সম্মুখে আসিয়া আপামর জনগণের সেবায় হাজির হইতে পারিব। আসিয়াও পড়িল। সৌন্দর্যে, ওজনে, আয়তনে, আরামে আমি সর্বজন প্রিয় হইতে লাগিলাম। নানান বর্ণের, নানান ঘনত্বের মোলায়েম কম্বল, গা কুটকুট করা কম্বল। আহা, উত্তাপ কত সুন্দর! আর কেহ বিচিত্র বর্ণের পশমের অভ্যন্তরে শরীর প্রবেশ করাইবার কালে জিজ্ঞাসা করেন না, কম্বল তুমি কোথা হইতে আসিয়াছ? তুমি এখন কেবল সাধুসঙ্গ, সাধু অঙ্গের সম্বল নহ, এত প্রিয় হইতে তুমি কোথা হইতে আসিয়াছ কম্বল? সৌন্দর্যে, আভিজাত্যে, মোড়কে, পেশাদারিত্বে, এমনকি দান খয়রাতিতেও আমি আগাইয়া চলিয়াছি। সীতাগমন হইতে না হইতেই আমাকে বিতরণের জন্য অন্তর আকুল হয় জনসেবকগণের। শীতার্ত মানুষের হস্তে অর্পণ করা হয় দাতাগণের উত্তাপ। দাতাকে কেউ প্রশ্ন করেন না এখনও কম্বল গ্রহণের জন্য কেন লাইন পড়ে। দাতা জানেন গ্রহণে অভ্যস্ত এই হস্তগুলি, তা খিচুড়ি হোক আর কম্বল। শ্রেণী সচেতনতা নাই বলিয়াই আমাকে অনায়াসে ধনীর শয্যা হইতে ফুটপাথে নামাই আনিতে পারে। আদর হইতে অত্যাচারের উপকরণ বানাইতেও দ্বিধা নাই। বিতরণ মঞ্চে যথাসময়ে আমি না পৌঁছাইলে সেবক বসিয়া রহেন গোঁসা করিয়া। তা আমার জন্য নাকি তাহার দাতাই মেজে ধাক্কা খাইবার জন্য তাহা বুঝিতে পারি না। আমাকে লইয়া সকল মাপের জনসেবকগণ মহান প্রতিযোগিতায় নামিয়া পড়েন। আমাকে লইয়া রাজনীতিও করা চলে। গ্রহিতা কৃপা প্রার্থী ক্ষুধার্থ শীতার্থ মানুষগণ কৃতজ্ঞতা ব্যতীত তাহাদের অন্য কোনো ভাষা থাকিতে নাই। সেই হেতু বক্ষ মাঝে কম্বল জড়াইয়া হস্তগুলির পানে তাকাইবার দায় নাই গরিব দাতার। অতি সামান্য দু একখানি মৃত্যু কম্বলের তলায় চাপা পড়িয়া যায়। সাধারণ ছাপোষার লেপকে পরাজিত করিয়া দিয়াছি আমি। একমাত্র ব্যবহারের বৈচিত্র্যের কারণে আমি ভালোবাসা পাইয়া আপ্লুত হইয়া পড়িয়াছিলাম। কিন্তু অতি আদর আমার আর সহ্য হইতেছে না। আমার সবিনয় নিবেদন ইহাই যে আমাকে লইয়া যেন কেহ রাজনীতি না করেন। শীত বস্ত্রহীন মানুষজনকে দরিদ্র নারায়ণ সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে নিঃস্বার্থভাবে যেন প্রদান করা হয়। নমস্কার।